গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। তো আজকে হচ্ছে প্রথম ভ্লগ যাচ্ছে। আজকে হচ্ছে সানডে, আমরা ফেরার পর কলকাতাতে। তো তোমাদেরকে তো আসার পর খুব বেশি বড় ভ্লগ করতে পারিনি, কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম, একটু বিজিও ছিলাম। তো সেইটুকুই হচ্ছে। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে আমরা যাচ্ছি, প্রথম আমাদের শপিং স্টার্ট হচ্ছে। তো একটা সিরিজ আসবে প্রপার শপিংয়ের, যদিও খুব বেশি শপিং নেই, বাট এখন কিছু শপিং টপিং হবে পুজোর আগে, বুঝতেই পারছো। তো অনেক সুন্দর। আর আমি একটা মিন্ত্রা হল করব, কারণ কি আমি প্রচুর জিনিস অর্ডার করেছি মিন্ত্রা থেকে দুর্গাপুজোতে। তো তারপরেও কিছু কিছু জিনিস প্লাস আরও যা যা আমি কিনেছি পুজোর আগে, সেটা আমি একটা দেখাবো। আমি এটা ডিসাইড করেছি, পুজোর সমস্ত জামা কাপড়গুলো। আর পুজোতে এবার আনন্দ কতটা হবে, মানে পুজোর জন্য তো ডেফিনেটলি আনন্দ আছে, কিন্তু মন সেইভাবেও আমাদের অতটাও ভালো নেই যে পুজোর সময় প্রচণ্ড আনন্দ করবো বা কিছু, সেরকম নয়। কিন্তু নতুন জামা কাপড় কিনেছি, হয়তো টুকটাক বেরোবো, কিন্তু সেরকম অন্যবার পুজোর যতটা এক্সাইটমেন্ট থাকে সেটা ডেফিনেটলি নেই। তো কেনাকাটার একটু আনন্দ আছে, সেটা যদিও অন্য কারণে। তো সেগুলো আস্তে আস্তে তোমরা সব জানতে পারবে। আজকে একটা ফার্স্ট আমাদের শপিংয়ের স্টার্ট বলতে পারো। আজকে যে শপিং হবে সেটা নয়, আমরা একটু খোঁজ খবর নিতে যাচ্ছি, একটু দেখতে যাচ্ছি। তো আস্তে আস্তে সমস্ত কিছু বলবো। তো চলো, আমি মা আর সৃজন যাবো এখন হচ্ছে সাউথ সিটিতে। তো চলো দেখা যাক কী কেনা যায়। মাও রেডি হয়ে গেছে, বৃষ্টিটা এখন কম পড়ছে না। একদিন বাদে একসাথে বেরোলাম, এবার এখান থেকে অটোটা ধরবো। আর এখানে না আমার যেটা অসুবিধা হচ্ছে, যেমন এখন বাজে মাত্র 7টা, ঠিক আছে, এই সময় বাবা কে জল ফেলছে এরমভাবে রাস্তায় পড়ছে, গায়ে জল ঢেলে দিয়েছে। যাই হোক, আমরা অনেকদিন বাদে বেরোচ্ছি কলকাতায় এসে। আর ব্যাঙ্গালোরে না এরম টাইমে, মানে এরম টাইমে জাস্ট আলোটা যায় আর কি। তো আমাদের অতটা অসুবিধা হয় না। এখন মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, এরকম একটা ফিল হচ্ছে। আমাদের ওখানে সবসময় আমাদের দিন মনে হয়, ম্যাক্সিমাম টাইমটা 7টা অবধি। তো চলো অটোতে উঠি, বৃষ্টিও পড়ছে। তো আমরা গাড়িতে তো উঠে পড়েছি, উঠে এখন সাউথ সিটির দিকে যাচ্ছি। এখানে একটা এরকম মিছিল দেখতে পেলাম, যেটা দেখে ডেফিনেটলি খুব ভালো লাগছে। আমি সাথে সাথে ভিডিও করলাম, আমি দেখলাম অনেক পুলিশও এগুলো ভিডিও করছে, তো বেশ ভালো লাগছে। কিন্তু লোক এখানে যথেষ্ট কম ছিল, তা আমাদের একদিন বেরোতে হবে। এই যে কি সাংঘাতিক ভিড় সাউথ সিটিতে, গাড়ি রাখার জায়গা নেই, কোনো মতে একটা পার্কিং পেয়েছি, তাড়াতাড়ি করে রেখে দিয়েছি। এখন আমরা যাবো হচ্ছে রেমন্ডসে। রেমন্ডসে কোথায় ছিল? ওপরে না? রেমন্ডে ঢুকবো, একটু খোঁজ খবর নেব জাস্ট। গেছিলাম, চেক করলাম ভালো করে, কিছু দেখেছি, কিছু মানে পছন্দ হয়েছে, আরও কয়েকটা জায়গায় দেখতে হবে, গিয়ে এখন আমরা যাচ্ছি, প্রচণ্ড খিদা পেয়েছে, এখন আমরা যাচ্ছি ফুড কোর্টে। আরেকদিন মনে হচ্ছে আসতে হবে, আর একবার একটুখানি ধর্মতলাতে গিয়েও দেখতে হবে, যদি কোনো ভালো কাপড় টাপড় পাই। একটু ভালো করে ঘেটে টেটে আমাদেরকে ডিসিশানটা নিতে হবে, কারণ 15 দিন থেকে 20 দিনের মধ্যে বানিয়ে দেবে বললো। কোটটা দেখো, কত দিন পরে এলাম, ফিলিং গুড। মোমো থেকে অর্ডার করেছি, তো ওটা এখন আনতে যাব, কারণ আমাদের সেটা হবে। তো মোমো থেকে একটা বাকি আছে, একটা হয়ে গেলে তখন আনতে যাব। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আজকে আমরা যদিও শপিং করতে বেরিয়েছি, দেখতে বেরিয়েছি, আরও একটু দেখতে হবে আমাদেরকে। মোমো থেকে নিয়েছি, এটা রাইস কম্বোটা নিয়েছি, বার্গার আছে আমাদের, আর এটা হচ্ছে নুডলসে নিয়েছি। থেকে বেরিয়ে আবার সেই টার্কিশ আইসক্রিমটার ওখানে এসেছি, অনেক দিন বাদে আসছি। তো সৃজন নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সে এখানে এসেও খাওয়া হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাবে এরপরে, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই আইসক্রিমটা স্পেশাল টার্কি, সেটা হতে চলেছে এখন গেম।
What is your name? Nice name, round. Once more. So can you try? Try. Uday, try. Try कीजिए. Try कीजिए. Oh, so sweet. ये लीजिए मैम. Wow, take it. High five. সাউথ সিটি থেকে বাড়ি চলে এসেছি, তো এবার মেকআপ টেকআপ তুলে শুয়ে পড়বো, কারণ আমাদের আস্তে আস্তে অলমোস্ট 11:30 এরকম বেজে গেছিলো। তো আজকে তো দেখলে আমরা শ্যুট তোমাদেরকে দেখাইনি, আজকে জাস্ট আমরা দেখতে গেছিলাম আর কীরকম কী বাজেট পড়তে পারে সেটার আইডিয়াটা নিতে গেছিলাম, মানে এইখানে পছন্দ হচ্ছে কিনা। তো আমি বলেছি যে আমাদের কোন কালার চয়েস করতে গেছিলাম, বেসিক্যালি যে কীরকম কালারের ভালো লাগতে পারে দেখতে গেছিলাম। তো আমরা বেসিক্যালি সাউথ সিটি থেকেই বানিয়ে নেবো, কারণ কি ওটা আমাদের কাছ থেকে না, মানে আমাদের বাড়ির কাছ থেকে সুবিধা হবে, এটা আমরা বাড়ি এসে ডিসিশন নিলাম। কারণ কি বলো তো, এটা তো বানাতে দেবো আবার আনতে দিতে হবে, যদি ফিটিংসে গন্ডগোল ওখানে ট্রাই করে দিই আবার ওখান থেকে মানে হয়তো তার থেকে বেশি টাইম লাগতে পারে, বা তারপরে ডেলিভারি ডেট চেঞ্জ হতে পারে। তো এইগুলো সমস্ত কিছু ভেবে 15 থেকে 20 দিন তো আমাদের হাতে সময় আছে, তো সেইভাবেই করব। তো নেক্সট দিন যখন ফাইনালি চুজ করবো, তো সেইটা কোন পিসটা চুজ করেছি তোমাদেরকে দেখাবো। তো আমরা পিসের একটা তো নাম্বার হয়, সেইটা ছবি তুলে এনেছি। তো নেক্সট দিন গিয়ে যদি অন্য কোনো পিস পছন্দ অন্য কিছুও নিতে পারি। তো কিন্তু মোটামুটি আমাদের আজকে যেটা পছন্দ করেছি এবং বাজেটটাও বুঝে গেছি কীরকম হবে, তো আমাদের যেটা বাজেট ছিল সেরকমের মধ্যেই অ্যারাউন্ড চলে আসছে ওটা। তো আমরা মানে সব দিক থেকে সমস্ত রকম আইডিয়াটা পেয়ে গেছি। তো নেক্সট দিন যেদিনকে ওটা বানাতে দিতে যাবো, সেদিনকে তোমাদের ফাইনালি সমস্ত কিছু দেখাবো, সেদিনকেই ব্লগটা কন্টিনিউ হবে। আর আমরা আজকে সানডে, তো নেক্সট উইকের মধ্যে বুধবারের মধ্যেই কোনো একদিন যাব, তো গিয়ে দেখে আসবো। তো ওটাই আমাদের প্ল্যান আছে। তো সেদিনকে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। আর আজকে আমরা 3 জন মিলে বেরিয়ে বেশ এনজয় করেছি, বাট অনেক দেরি করে বেরিয়েছিলাম আজকে, তো অতটাও বেশি কিছু করতে পারিনি, বাট আইসক্রিমটা খুব ভালো ছিল খেতে। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। তো আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে। তো আমার একজন বন্ধুর স্টুডিও ওপেনিং আছে, তো সেখানেই যাচ্ছি। অনেক দিন আগে থেকে আমাকে বলে রেখেছিল, তো তখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম। তো ব্যাঙ্গালোর থেকে আসার পর ফার্স্ট আমাদের মানে দেখা সাক্ষাৎ হচ্ছে। অনেক দিন আগে, প্রায় ব্যাঙ্গালোর যাওয়ার আগে লাস্ট দেখা হয়েছিল। তো যাই, তারপরে কথা বলবো। আর মা যাচ্ছে না, আমি আর সৃজনই যাচ্ছি। মাকে ছেড়ে দেওয়া হবে মায়ের ডেস্টিনেশনের আগে, তো মা চলে যাবে তারপরে। In 200 meters, continue straight onto Bishan Setu, Rash Bihari Avenue. ওকে ছাড়তে সৃজন গেছে সামনে, আমি গাড়িতেই ওয়েট করছি। অলমোস্ট এসেই গেছি, আমরা পৌঁছে গেছিলাম। তো মা একটু এগিয়ে নামতে হতো, তো নেবে একটুখানি। আমরা বঙ্গিনীস যাবো বা বলরাম মল্লিকে যাবো, যে কোনো একটা জায়গা থেকে গিয়ে কিছু একটা নেবো, নিয়ে যাব। বলরাম মল্লিক আমরা খুঁজছিলাম প্রথমে, তো মঙ্গিনীসের অপশনটাও ভালো লাগলো। তো দেখা যাক কী নেওয়া যায়, সৃজন আসুক, ওর থেকে ডিসিশনটা নিতে হবে। আমি আমার থেকে কেকই নিলাম, আর সৃজনের খুব খিদে পেয়েছিল, আর ওর শরীরটাও খারাপ, তাই ওষুধ খেতে হবে। তাই খেয়ে নিল, ওর খাওয়ার 5 মিনিট আগে ওষুধ খেয়ে ও খাচ্ছে মিষ্টি চুক আর চিকেন প্যাটিস। আমিও একটা চিকেন প্যাটিস খেয়েছি, আর ও মিষ্টি চুকটা খুব ফেভারিট। ওষুধটা খাওয়া হয়ে গেছে, এটাই ভালো। যেমন কলকাতায় এসে একটু মিষ্টি স্যুপ, হাজির রোল, হ্যাঁ, তারপর আমাদের হাজার দোকান লাইন দিয়ে পরপর চপের দোকান। আর বিশেষ করে মিয়া আমরা এটা মিস করছিলিস না? মারাত্মক। শর্মার চা, মানে খাওয়ার কথা ছিল 11:30টার সময়, এখন বাজে অলমোস্ট 1টা। যদিও আর মিনিট 4-5 কি লাগবে যেতে, বেশিক্ষণ টাইম লাগবে না, বাট স্টিল অনেকটা দেরি হয়ে গেছে। 1.5 ঘন্টা পর যাচ্ছি, আমাকে বারবার করে বলছে তাড়াতাড়ি করে যেতে। না বলিসনি তো, তাই আনিনি, ছিল না ওখানে। আর এই গরমের মধ্যে আমি আর নামতে পারছি না। চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আবার কি এখন পরে বেঁচে থাকার কারণ মানলাম তুমি কাছে আসনি, দাওনি আমায় নতুন। অনুষ্ঠান হয়ে গেছে, আমরা এসেছি সাউথ সিটি। তো সেই দিনকে তোমরা দেখিয়েছিলে আমরা স্যুটটা অর্ডার করতে এসেছিলাম। তো নেক্সট দিন আজকে আসছি, তো আমরা আজকে স্যুটটা অর্ডার করে দেবো। আজকে যদি নতুন কিছু কালেকশন না আসে, তাহলে ওই প্রিভিয়াস যেটা দেখেছিলাম ওটাই অর্ডার করে দেবো।
আবার আমরা উপরে যাচ্ছি, একটু ওয়াশরুম যেতে হবে আমাকে। আমরা একটুখানি কেভেন টেস্ট থেকে নিয়ে খাচ্ছি, এত জল তেষ্টা পাচ্ছে আমাদের, আর সৃজনও প্রচণ্ড ঘামছে, আমার শরীরটা খারাপ করছে আবার। এটা কি রে? এটা হ্যাজেলনাট আর তোরটা ম্যাঙ্গো বাটারস্কচ। বাটারস্কচ। আমরা যাচ্ছি ক্যারেটলেন বা তানিশকে, সৃজন কিছু একটা দেখবে। এরও নিচে, আচ্ছা তো নিচের ফ্লোর অনেকদিন সাউথ সিটি আসলে ভুলে গেছি। তো আমরা ক্যারেটলেন চলে এসেছি। কি দেখছি না, তো এখন দেখাবো না। শপিং ডান, এবার যাবো হচ্ছে আমরা রেমন্ডে সৃজনের স্যুটটা বানাতে দিতে, আজকে ফাইনালি চুজ করে নেবো, নাহলে এরপর অনেক দেরি হয়ে যাবে। আমরা এবার যাচ্ছি রেমন্ডে, আজকে আমরা ফাইনালি করবো চুজ। দেখছি আমরা এখন এর উপরে নেওয়ার চেষ্টা করছি, এইটা বেশ সুন্দর দেখতে, এইটা। আমার স্কিন হ্যাঁ, আর গ্রে সকলের সাথেই যায় গ্রে হ্যাঁ পুরো নিচে মেনতে করা হয়ে গেছে। হঠাৎ করে গাড়ির চাবি হারিয়ে গেছিলো, ফুট করে সৃজন ফেলে রেখে দিয়ে চলে এসেছিলো। তো যাই হোক এখন পাওয়া গেছে, আসুক এবার নিচে, উপরেই তো যেতে হবে আমাকেও। টান হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। লাস্টে শপার স্টপে ঢুকেছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। শপার স্টপ থেকে দুটো পারফিউম নিলাম, আমার জন্য নেওয়ার কথা ছিল না, মানে ইচ্ছাও ছিল না আমার, তাও মানে বলে বলে গুছিয়ে দিল আর কি।